আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন এশিয়ান টেলিভিশনের চিফ নিউজ এডিটর জনাব বাতেন বিপ্লব। প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা, আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ, তারপরে যখন শুনেছি আমার সহযোদ্ধাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, আমার সহযোদ্ধাদেরকে অফিস থেকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে, এবং যে কারণে আমার আজকে আপনাদের এই সামনে এসে কথা বলতে হচ্ছে, সেটি খুবই দুঃখজনক। আপনারা জানেন, জুলাইয়ের পক্ষে কথা বলার কারণে আজকে 1 বছর পর বাংলাদেশে জুলাই যোদ্ধাকে চাকরিচ্যুত করা হয়। এটি বাঙালির জন্য, বাংলাদেশের জন্য সবচেয়ে দুঃখজনক খবর। এই মুহূর্তে আমরা যারা খবরের ফেরিওয়ালা, আমরা যারা গণমাধ্যম কর্মী, আমরা যারা মানুষের দুঃখ দুর্দশা, মানুষের বঞ্চনা নির্যাতনের কথা মানুষের সামনে তুলে ধরি, আজকে আমরা নিজেরাই বঞ্চিত, নিপীড়িত, চাকরিচ্যুত। যে কারণে অসুস্থ শরীর নিয়েও আজকে আমাকে এখানে আসতে হয়েছে। প্রিয় বন্ধুরা, জুলাই যে চেতনা নিয়ে আমরা মাঠে নেমেছিলাম, যে চেতনা এবং যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা মাঠে জীবন বাজি রেখে পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল সাইদ ওয়াসিম মুগ্ধ, সেই চেতনা এখন পর্যন্ত সুদূর পরাহত। আপনারা জানেন, জুলাইয়ের নেতৃত্ব দানকারী অনেকেই এখন পর্যন্ত কেউ সরকারে রয়েছেন, ইন্টারিম গভর্নমেন্টে কেউ রয়েছেন, কেউ দল গঠন করেছেন, এক একজনে এক এক দায়িত্ব পালন করছেন। কিন্তু জুলাইয়ের যে মূল চেতনা, আমাদের যে মূল লক্ষ্য ছিল, যেটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে, সেটি এখন পর্যন্ত সুদূর পরাহত। আপনারা জানেন, গণমাধ্যম কর্মীদের প্রতি সাধারণ মানুষের একটি প্রত্যাশার জায়গা থাকে, যেখান থেকে বলা হয় ফোর্থ স্টেট। এই ফোর্থ স্টেট অর্থাৎ বাংলাদেশ পৃথিবীর যে কোনো দেশেরই গণমাধ্যম সেই দেশকে সঠিক দিক নির্দেশনা এবং সঠিক পথে পরিচালনা করার জন্য সব সময় প্রস্তুত থাকে এবং সেই অনুযায়ী কাজ করে। কিন্তু বাংলাদেশে আমরা দেখে এসেছি এক শ্রেণীর বুর্জুয়া, এক শ্রেণীর পুঁজিবাদ, এক শ্রেণীর দখলবাজ, এক শ্রেণীর সমাজের নানা অপকর্মে জর্জরিত মানুষ, কালো টাকার মালিক, তারা গণমাধ্যম কর্মীদেরকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করে। যারা ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার লক্ষ্যে গণমাধ্যম কর্মী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, ধীরে ধীরে তাদেরকে তাদের পেটোয়া বাহিনী, পোষা পাচাটা গোলামে পরিণত করার অপতৎপরতায় লিপ্ত থাকে। ঠিক তেমনই একটি প্রতিষ্ঠান জনকণ্ঠ। আপনারা জানেন, বিগত 15 বছরের ফ্যাসিস্ট রেজিমে তারা সবচেয়ে বেশি শেখ হাসিনাকে সহযোগিতা করেছে। শেখ হাসিনার লুটপাট, শেখ হাসিনার অরাজকতা, শেখ হাসিনার অ্যানার্কিজম প্রতিষ্ঠা করার জন্য এই জনকণ্ঠ পত্রিকা সবচেয়ে বেশি অবদান রেখেছে। আপনারা জেনে আরো বেশি অবাক হবেন, এই 15 বছরের আগে যখন বিএনপি সরকার বা অন্য সরকার ক্ষমতায় ছিল, তখনও এই সরকার ফ্যাসিবাদের এক প্রকার ভ্যানগার্ড হিসেবে কাজ করেছে। শেখ হাসিনা তথা আওয়ামী লীগের ভ্যানগার্ড হিসেবে এই জনকণ্ঠ পত্রিকা পরিচিত ছিল। সেই পত্রিকা আজকে জুলাইয়ের পক্ষে কথা বলার কারণে আমাদের জুলাই যোদ্ধাদের চাকরিচ্যুত করেছে। এটি খুবই দুঃখজনক। সেই মন জনকণ্ঠ, আপনারা সবাই এই যে তারা গণমাধ্যম কর্মীদেরকে শুধু অপমানই নয়, আজকে তারা জুলাইয়ের যে আমাদের অভ্যুত্থান হয়েছে, এই বিপ্লবকে তারা অপমান করেছে। আমরা প্রত্যেকের জায়গা থেকে তাদের শুধুমাত্র তাদের চাকরি ফেরত দিলেই আমরা ক্ষান্ত হব না, আমরা থেমে যাব না। শুধু চাকরি ফেরত দিয়ে নয়, প্রত্যেকটি গণমাধ্যম, আজকের এই জনকণ্ঠ থেকেই আমাদের মূলত সংস্কার শুরু হবে। গণমাধ্যমের সংস্কার শুরুর প্রথম পটভূমি হবে জনকণ্ঠ। এই জনকণ্ঠ থেকে আমরা প্রত্যেকটি গণমাধ্যম, আমরা নিজেরা গণমাধ্যম কর্মী যারা রয়েছি, যারা মাঠে কাজ করি, তারা প্রত্যেকটি গণমাধ্যমের এই অনিয়মের মূলোৎপাটন করে ছাড়ব ইনশাআল্লাহ। আপনারা জানেন, যারা মাঠে জীবন বাজি রেখে প্রতিনিয়ত কাজ করেন, এই আমলাতন্ত্র, এই বাংলাদেশের যে খুলে ধরা সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থাকে একটি আধুনিক এবং স্মার্ট এবং বিশ্ব মানের একটি সমাজ ব্যবস্থা করার জন্য সবসময় আমরা কাজ করে থাকি। কিন্তু আমাদের অধিকাংশ গণমাধ্যমে আমাদের গ্র্যাচুইটি নেই, আমাদের প্রভিডেন্ট ফান্ড নেই,
আমাদের ঝুঁকি ভাতা নেই, আমাদের পেনশন নেই, আমাদের মাতৃত্বকালীন ছুটি নেই, পিতৃত্বকালীন ছুটি নেই, সরকারি ছুটির মধ্যে বোনাস নেই, এবং ঈদ পূজা পার্বণ যেগুলো আমাদের অর্জিত ছুটি সেগুলো ঠিক মতো দেওয়া হয় না। এমন অনিয়মের আখ্যায় পরিণত হয়েছে গোটা গণমাধ্যম। সেই গণমাধ্যমকে আমরা এই জনকণ্ঠ দিয়ে শুরু হবে এবং শেষ পর্যন্ত প্রত্যেকটি গণমাধ্যমে, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া প্রত্যেকটিতে ঘুরে 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 আমরা সংস্কার করব। রিফর্ম মিডিয়া আমাদের এই পটভূমি শুরু হবে এই জনকণ্ঠে। প্রিয় বন্ধুগণ, আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না। জুলাই যোদ্ধাদের উপরে আঘাত, গোটা বাংলাদেশের উপর আঘাত, নতুন বাংলাদেশের স্বপ্ন যারা দেখছেন প্রত্যেকের মননে, মেধায়, কাজে, কর্মে এই আঘাত পড়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। অনতিবিলম্বে আমাদের এই কার্যক্রম শুরু হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।